ভিডিও যখন শুরু করতেছি তখন সময় খুব বাজে একটা সময়, 5:33 বাজে। হ্যাঁ, 6টা বাজার একটু আগেই হচ্ছে ইফতার টাইম। এই টাইমে আমি জিম থেকে বের হয়ে কিছু কাজ সেরে এখানে আসতে আসতে একটু লেট হয়ে গেছে। আমার হেলমেটটা ছিল হচ্ছে এইখানে। এখন বিসমিল্লাহির রহমানির রহিম, ঘটনা যেটা হয়েছে দেখেন, 1 কাটা তেল আছে। মোটামুটি আমার ফুয়েল নিতে হবে, 2 দিন ধরে ভাবতেছি, কিন্তু ফুয়েল নেওয়া হচ্ছে না। এখন আজকে যেটা করতে যাইতেছি, এখন ফুয়েল নিব, অ্যান্ড ফুয়েল নিয়ে দেন তারপরে আজকের মতো কাজ শেষ। চেষ্টা করব হচ্ছে ইফতারের টাইমের আগে ফুয়েল নেওয়ার, অথবা রাস্তায় পানি খেয়ে নিব, দেন এসে ইফতার করে নিব। এমনিও তো আমি বাইরেই করি, জাস্ট একটু স্বাস্থ্যসম্মত খাবার খাই যেখানে খাই, এই হলো ব্যাপার। এখন ফুয়েল নিয়ে একটা কথা আছে, সেটা কি কথা জানেন? সেই কথাটা হচ্ছে যে ফুয়েল কখন ট্যাঙ্ক ফুল করে নেবেন আর কখন হচ্ছে অল্প নেবেন, মানে 2 লিটার 5 লিটার বা 500 টাকার, অথবা কখন একদম পুরা ট্যাঙ্ক ফুল করবেন। মূলত এফআই বাইকে ফুয়েল একটু বেশি রাখা ভালো, মানে মিনিমাম 5 লিটার্স যদি আপনার ট্যাঙ্কে থাকে তাহলে ভালো। সেটা গাড়ি বলেন বা আপনি যে বাইক বলেন, মানে এফআই যে সমস্ত জিনিসগুলো এফআই টেকনোলজি চলে ওইগুলোতে একটু ফুয়েল বেশি রাখা ভালো। এরপরে হচ্ছে যদি আরেকটু আপগ্রেডেশনে যান, মানে একটু বড় মাত্রায় কথা বলি, তাহলে হাইব্রিড যে গাড়িগুলো আছে এগুলোতেও ফুয়েলটা ফুল রাখতে হবে। অ্যান্ড চেষ্টা করতে হবে হাইব্রিডের যে ব্যাটারিটা, ওটা যাতে চার্জ অবস্থায় আমরা বন্ধ করি। এগুলো নিয়ে আরেকদিন যখন গাড়ির ভিডিও করব তখন কথা হবে। কারণ মানে ফুয়েলটা ফুল না থাকলে কি হয় জানেন, ধরেন ব্যাটারিও শেষ, ফুয়েলও শেষ, তাহলে অবস্থাটা কি হবে? অ্যান্ড যেই মোটর বা যেই পাম্পটা থাকে, সেই পাম্পটা যদি অল্প ফুয়েলের মধ্যে থাকে, তাহলে ফুয়েলের জায়গায় যদি বাতাস ঢুকে যায়, তাহলে ওইটাও গরম হয়ে কেটে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। কারণ যখন ও ফুয়েল সাপ্লাই দিবে তখন ও বাধাপ্রাপ্ত হয়ে একভাবে ঘুরবে অ্যান্ড ভেজা থাকবে, ডুবে থাকবে। আর যখন ফুয়েল না থাকবে তখন হচ্ছে ও বাধাপ্রাপ্ত না হয়ে ওর যে মোটরটা, এটা এত স্পিডে ঘুরবে যে এটা প্রবলেম হয়ে যেতেও পারে। এই কারণে এই ইমার্জেন্সিতে আসা মাত্রই হচ্ছে আপনি পাম্প খোঁজা শুরু করবেন। আমাদের অনেকেই এরকম আছে যে সারা জীবন এই ইমার্জেন্সিতেই থাকে, এবং কোনো জায়গায় বের হওয়ার আগে দেখা যায় যে সে হয়তো 100 বা 200 টাকার তেল নেয়, আবার ওখান থেকে এসে আবারও ইমার্জেন্সি থেকে উপরে ওঠে না। কিছু কিছু বাইক আছে যেগুলো হচ্ছে ইমার্জেন্সিতে 2 লিটার ফুয়েল থাকা অবস্থায় ইমার্জেন্সিতে চলে যায়। কিছু কিছু বাইক আছে যেগুলো আর একটু বেশি 2.5 লিটার, এবং কিছু বাইক হয়তো 3 বা এরকম লিটার থাকা অবস্থাতেই ইমার্জেন্সিটা দেখায়। এবং এই গোপন রহস্যটা জেনে অনেকে আছে যে আরে তেল তো আছেই, হ্যাঁ ইমার্জেন্সিতে গেছে তাতে কি, চালাইতে থাকি। একটা আইডিয়া নিয়ে চালায় যে হ্যাঁ 2 লিটার ঢুকাইলাম অ্যান্ড চালাইতেছি, আবার এতটুকু শেষ হলে আবার 2 লিটার বা এরকম ঢুকাই। এই হলো অবস্থা। বাট এই জিনিসগুলো করা ঠিক না, সবসময় ফুয়েল ফুল রাখা উচিত। বারেক মোল্লা মোড়ে আমরা আছি। বারেক মোল্লা মোড়ের অবস্থাটা দেখছেন? যে যেইভাবে পারতেছে দেখেন, একটু সব দিক ঘুরে ঘুরে আপনাদের দেখাই, যে যেভাবে পারতেছে দেখেন মামা আসছে কোন দিক দিয়ে, এদিক দিয়ে এসে এদিক দিয়ে কোন দিক দিয়ে ঢুকতেছে। সামনের জটলার অবস্থাটা দেখেন। অ্যান্ড সবারই না খুব তাড়াহুড়া, সবাই কিন্তু আমরা ধর্ম পালন করতেছি, তাই না? দারিদ্রতার দুঃখ বোঝার চেষ্টা করতেছি, কিন্তু এইখানে এসে সবাই যুদ্ধ করে সবাইকে পেছনে ফেলে আগে যাওয়ার ধান্দা করতেছি। দেখেন যে যেভাবে পারতেছি, এ রিক্সা কই আইসা পড়ছে, সবাই আগে যাওয়ার ধান্দায় আছি। 2 জন 2 পাশ দিয়ে উল্টা চলে আসছে, সবাই আগে যাওয়ার ধান্দা করতেছি যে আমি আগে যাব, আমি আগে ইফতার করে পানিটা চুমুক দিয়ে সোয়াবটা অর্জন করতে হবে আমার সময় মতো। কিন্তু ভাই রোজার মেইন ব্যাপারটা কি এইটা? রোজা তো হচ্ছে গরিব লোক না খেয়ে থাকলে তাদের যে কষ্টটা হয় এটা বোঝার জন্য। তো ওইখানে আপনি একটু ওয়েট করেন না, আরেকজনকে একটু যেতে দেন না। সব কিছুই তো রোজার অংশ, তাই না? রোজার মধ্যে কোনো রকমের হচ্ছে বাজে কাজ করতে না করা হয়, কারণ রোজার মধ্যে সোয়াবও যেমন অনেক গুণ বেশি, ওরকম যদি কোনো বাজে কাজ করেন তাহলে ওইটার গুনাহ ওইটাও অনেক গুণ বেশি, তাই না? আসলে মানে একটু ঠান্ডা মাথায় থাকলে কি হয় ভাই? খুব কি একদম বাজে কিছু হয়ে যাবে? খুব কি লেট হয়ে যাবে? সবসময় মানে তাড়াহুড়া করতে গিয়ে আমরা অনেক দিনের জন্য লেট করে ফেলি না? 10 মিনিট দেরি হবে এই জন্য যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে আপনি কত দিন পিছায়া যাবেন? এই ব্যাপারটা একবার একটু চিন্তা করেন। যাই হোক, অন্য কথায় চলে গেছিলাম। এবার আমরা কথা বলবো কি নিয়ে? এবার আমরা কথা বলবো হচ্ছে যে আমাদের বাইকে আমরা কখন ফুয়েল ফুল করব এবং কখন আমরা অল্প তেল নিব। নর্মালি আপনার যদি কোনো পাম্প সম্পর্কে ভালো আইডিয়া থাকে যে এইখানের ফুয়েল কখনোই আপনি খারাপ পান নাই, তাহলে আপনি রিস্কটা নিতে পারেন যে আপনি ওই ফুয়েল পাম্প থেকে একদম ফুল করে নেবেন।
কোনো একটা দূরে যাবেন ওইখান থেকেই ফুল করে নেবেন। যেমন বান্দরবন গেলে আমরা বান্দরবন শহরের যে পাম্পটা আছে ওইখান থেকে ফুল করে নেই, কারণ ওই দিকের মধ্যে সবচেয়ে ভালো ফুয়েল ওইখানেই দেয়। আর বাকি জায়গার যে ফুয়েল আছে ওগুলো অতটা কেউই আসলে ওইভাবে ভরসা পায় না। যেমন রাঙামাটি গেলে আমরা চিন্তা ভাবনা বা চেষ্টা রাখি যে রাঙামাটি ঢোকার আগেই ফুয়েল নিয়ে নেওয়ার, কারণ রাঙামাটির পাম্পগুলোতে আমরা ভালো ফুয়েল কখনোই পাই না। এরকম তো যদি আপনার কোনো পাম্প সম্পর্কে ভালো একটা মনের ভিতরে ভালো একটা ধারণা থাকে যে সেটাকে আপনি ভালো বলে বিবেচিত করেন, তাহলে আপনি ওইখান থেকে রেগুলার ফুল করে নেন, কোনো সমস্যা নাই। ধরেন আজকে আমি নর্মালি তো ট্রাস্টে থেকে ফুয়েল নেই, তো ট্রাস্টে হইলে আমি আজকে ফুল করে ফেলতাম, বাট আজকে তো আমি ট্রাস্টে যেতে পারতেছি না। আজকে আমি এখন আশপাশের মধ্যে চিন্তা করছি অল্প সময়ের মধ্যে হয়তো সনি যেই পাম্পটা, সনি স্কোয়ারের সামনে যে পাম্পটা বা সনি সিনেমা হল যে আগে ছিল ওটার অপোজিটে যে পাম্পটা, এখান থেকে নিব। এখানের ফুয়েল যে আমি কখনো খারাপ পাইছি ব্যাপারটা তা না, তবে অনেকের কাছে শুনছি তারা খারাপ পাইছে। তো আজকে হচ্ছে ওইখান থেকে ফুয়েল নিব। এখন এটা নিয়ে আমি একটু চিন্তায় আছি যে আসলে এখানের ফুয়েল কি ফুল নিব, ফুল নিয়ে যদি বিপদে পড়ি, যদি খারাপ ফুয়েল ঢুকে তাহলে তো সমস্যা, তাই না? এই কারণে হচ্ছে 500 টাকার ফুয়েল নিব। অ্যান্ড আপনারা চাইলে একটা জিনিস করতে পারেন, একটা যাচাই করতে পারেন। ধরেন একই এলাকায় আপনি থাকেন, তো রোজ রোজ তো আর ফুয়েল একদম ফুল মানে ওদের সব শেষ হয়ে যায় না। আপনি হয়তো সকালে গেলেন, গিয়ে ফুয়েলটা নিলেন অল্প 100 টাকার নিলেন, নিয়ে পারফরমেন্সটা দেখলেন, যদি দেখেন যে ঠিক আছে ফুয়েল, তাহলে পরে আবার গিয়ে ফুল করে ফেলেন, কারণ ওই ফুয়েলটাই তো আপনি পাচ্ছেন। কিন্তু আবার সময়ের ব্যবধান বেশি হইলে এর মাঝখানে যদি অন্য ফুয়েল ঢুকে যায় তাহলে কিন্তু মামা খবর আছে। সোজা যাবো না বাঁকা যাবো বুঝতেছি না। এই টাইমটা আসলে খুব রিস্ক লাগে যে কোনো রাস্তা দিয়ে ঢুকতে। আর এই হলো লাস্ট গল্লি, এরপরে আর কোনো গল্লি নাই বাম দিকে, একদম মেন রোডের মাথা দিয়েই বের হইতে হবে। চলেন গিয়ে দেখি, মেন রোডে একটা রিস্ক নিয়ে ফেলি। আশা রাখি খুব একটা জ্যামে পড়তে হবে না, কারণ লাস্টের দিকে তো যুদ্ধ বিবাদ করে সবাই যার যার মতো আগায় চলে গেছে অলরেডি। 60 ফিটের এই মাথাটায় এখন আর জ্যাম হয় না, কারণ এদিক দিয়ে গিয়ে ওদিক দিয়ে গিয়ে অনেকগুলো রাস্তা, এখানে অনেকগুলো রাস্তা মেইন রোডের সাথে কানেক্টিং হয়ে গেছে। তবে ভালো হতো ডিরেক্ট যদি এটা মেইন রোডে মিশে যেত, তাহলে জ্যামের পরিমাণ থাকতো সবচেয়ে কম। এখন হচ্ছে এই যে চিপা চাপা দিয়ে এসে এই সমস্ত জায়গাগুলোতে একটু ফাঁপড় হয়ে যায়, এই সমস্ত জায়গা দিয়ে বড় গাড়ি একটা ঢুকলে একটু ফাঁপড় হয়ে যায়। বাট তারপরে অনেক ভালো হয়েছে, অনেকগুলো মাথা হওয়াতে কোনো একটায় যদি জ্যাম থাকে আমরা অন্য একটা দিয়ে একটু মানে শান্তিতে বের হয়ে যেতে পারি, জ্যাম ফ্রি যে বের হয়ে যেতে পারি আর কি। আর রাস্তাঘাটও কিন্তু সুন্দর, দেখেন যদি গাছপালা লাগায় টাগায় সুন্দর করে রাখা যেত অনেক সুন্দর লাগতো। সমস্যাটা হয়ে গেছে আমরা মানুষ অনেক বেশি আমাদের মানে ছোট্ট এই শহরটার মধ্যে। আপনি যে রাঙামাটি বান্দরবনে যান দেখবেন মানুষ খুঁজে পাবেন না, পাহাড়ে তাকাইলে মানুষ বসতি খুঁজে পাবেন না। সব মানুষ চলে আসছে ঢাকায়, সারা বাংলাদেশের কোনায় থেকে যত মানুষ আছে সবাই ঢাকায় চলে আসছে ভাই। ঢাকার শহরের মধ্যে যে এরকম অবস্থা হয়, ওইখানে মানুষ খুঁজে পাওয়া যায় না। আর এইখানে মানুষের ভিড়ে আপনি একটা পিন যে ফেলবেন ওই পিন মাটিতে পড়বে না, ওই মাটিতে পড়ার জায়গাটা খুঁজে পাওয়া যায় না। মানে কি পরিমাণ ভিড়ভাট্টা। তবে রোজার এই সময়ে এসেও এখনও পর্যন্ত পুলিশের ওই চেকপোস্ট বা ওই ব্যাপারটা এবার এখনও শুরু হয় নাই। নর্মালি ঈদের আগে তো প্রচুর বাইক টাইক ধরা শুরু হয় অ্যান্ড বিভিন্ন রকম ফাপড় শুরু হয়ে যায়, বাট এইবার ওই ফাপড়টা এখনও পর্যন্ত শুরু হয় নাই। রাজনৈতিক অবস্থা যে আসলে কি হইতেছে, কোন দিকে যাইতেছে ভাই সত্যি কথা বোঝা মুশকিল। কিডনি ফাউন্ডেশন আছে, আর এইখানে এই যে এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি, এটা কিন্তু আবার টাকা জাদুঘর। মানে বাংলাদেশে এ যাবৎ যতগুলা টাকা ছিল ওই সব টাকা মনে হয় এই জাদুঘরের মধ্যে শো করে। আপনি চাইলে আপনারা যদি চান এখানে এসে বাংলাদেশের যারা নিউ জেনারেশন চাইলে আগে বাংলাদেশে কী কী টাকা চলছে ওগুলো দেখতে পারেন এখানে আসলে। আর আমি আমার লাইফে খুব ছোটোবেলায় 1 পয়সা, যেটা 1 পাই বলতো, ওইটা দেখছি। তারপরে হচ্ছে 5 পয়সা দেখছি, 10 পয়সা দেখছি, 4 আনা দেখছি মানে 25 পয়সা, এরপরে 50 পয়সা বা 8 আনা অথবা আদলিও বলতো, তারপরে 1 টাকা, এরপরে 1 টাকা আর 5 টাকা, এই পর্যন্তই হচ্ছে বাংলাদেশে কয়েন হয়েছে। এই কয়টা কয়েন আমি দেখছি। আর এর আগে যেটা পাকিস্তান আমলে বাংলাদেশে পয়সা চলতো ওগুলা ওইভাবে দেখা হয় নাই। আমার বাবার কাছে কালেকশনে ছিল এই পয়সাগুলো, এই জন্য আমি এগুলা দেখছি আর কি। এই হলো অবস্থা। যাক, আমরা চলতে চলতে কথা বলতে বলতে এই স্যাম কি পাম্প যেন এখানে চলে আসছি। এখন ভিড়ভাট্টা বাসের জন্য ভিড়ভাট্টা, আর সব ঠিকই ছিল। এখন চলেন আমরা 500 টাকার তেল নিয়ে নিই। এখন ফুল করবো না 500 টাকার নিব বুঝতেছি না। এখানেই কার্ড চলে না, আর যেখানে কার্ড চলে না ওইখানে আমার বেশি টাকা খরচ করতে ইচ্ছা হয় না, নগদ টাকা চলে যায়। তো দেখি জিজ্ঞেস করবো যে কার্ড চলে কিনা। কার্ড যদি চলে তাহলে ট্যাঙ্ক ফুল করব, আর যদি কার্ড না চলে তাহলে হলো কি করব, অল্প নিব। ও ভাইয়া, পেট্রোল অকটেন কি আলাদা একটার মধ্যেই? আচ্ছা, পেট্রোলও আছে অকটেনও আছে।
এখন 2টা লাইন হয়েছে তো বুঝতেছি না যে আসলে কোন লাইনে কি। ও মা, না না, পিছিয়ে এইভাবে আসে না। ভাইদের এখানে কি কার্ডে বিল দেওয়া যায়? তাহলে ফুল দেন, কার্ডে বিল দিম। অনেক তেল ঢুকছে। আরে কইয়া হে, রোজার আগে সবার মাথা। ভাইয়া কার্ড 930 টাকা, 7.75, 120 টাকা লিটার। ভিড় ভাট্টার মধ্যে যখন ফুয়েল নেবেন তখন একটা কাজ করবেন, ভালো মতো চেক করবেন যে এটা আপনার বিল কিনা, আপনার বিল অন্য কারো বিলে রাইখা দিছে কিনা, অ্যান্ড ফোনে মেসেজ আসছে কিনা, অ্যামাউন্ট ঠিক আছে কিনা, যতই ভিড় থাক, কারণ এই ভিড়ের মধ্যেই ভুলগুলা হয়। হ্যাঁ, আমার এই যে কার্ডের মেসেজ চলে আসছে এবং একটা মেসেজই আসছে। হ্যাঁ, 930 টাকার বিলটাই হচ্ছে ওনারা রাখছে। আর তারপরে এটা সাথে রাখি, যদি কোনো রকম কোনো মিস্টেক বা কিছু হয় তাহলে যাতে পরে চেক করতে পারি। 3.0 করে নিচ্ছি, 3.0 করে নিচ্ছি, কারণ একটা হিসাব থাকবে যে তেল ফুল করার পরে আবার 0 থেকে শুরু করছি। অ্যান্ড তারপরে হচ্ছে ঘড়ির টাইম এনে রাখি, 5:53 বাজে, খুব অল্প সময় আছে, 4-5 মিনিট। অ্যান্ড চলেন তো দেখি এর মধ্যে যাইতে পারি কিনা। ও যেটা বলতেছিলাম, দেখেন লাস্ট মুহূর্তে এসে সবারই কিন্তু তাড়াহুড়া, যেমন আমারও তেল লাগবে, ওনাদেরও আবার চলে যেতে হবে। এটা একটা জগা খিচুড়ি অবস্থা ভাই। এই টাইমটা আসলে কি বলবো বলেন, যে এখন আমি যে টাইমটার মধ্যে আছি এই টাইমটায় এক জায়গা থেকে হয়তো পানি কিনে আমার হালকা খেয়ে একটু ওয়েট করতে হবে, কারণ কোনো জায়গায় আমি এখন সিট পাবো না, কিচ্ছু পাবো না, বসে যে খাবো এই অবস্থাটা নাই। বাসায় গিয়ে খাবার তৈরি করে খাই তো অনেক সময় লাগবে, তাই না? একটা পড়ি আসলে প্রত্যেকটা জায়গায় যারা কাজ করে তাদের তো একটু আমাদেরও ছাড় দেওয়া উচিত। যারা এই যে পেট্রোল পাম্পে কাজ করতেছে তাদেরকে ছাড় তো আমাদেরও দেওয়া উচিত। সত্যি কথা, আমিও তো জোরদার করে আগে গিয়ে তেল নিয়ে নিলাম, মানে কতটুকু আর ছাড় দিলাম আমি, বা কতটুকু ছাড় দিতে পারলাম। যাই হোক, তারপরেও পাম্প খোলা থাকতে আমি ঢুকছি, পরে যারা ঢুকছে তাই বাজে লাগে, বাট এভাবেই চলতেছে সিস্টেমই এটা। তবে রোডঘাট অনেক বেশি ফাঁকা হয়ে গেছে, ঈদের বাতি জ্বলে গেছে মার্কেটে। আমার কোনো নাইট মুড না, নর্মাল মুডেই ভিডিও করতেছি। অ্যান্ড ডার্ক মোটামুটি হয়ে গেছে, কীরকম ফুটেজ আসতেছে জানি না যদিও, বাট আমার মনে হয় ভালোই ফুটেজ আসতেছে, সুন্দরই লাগতেছে হয়তো বা। ক্যামেরাটা এমনি খারাপ না, জাস্ট সাউন্ডটা একটু আমি ওই যে 0-তে দিয়ে রাখছি, গেইন মানে মিডলে দিয়ে রাখছি আর কি, কোনো প্লাস বা মাইনাসে না। এখানে একটু ফাঁপড়, আওয়াজটা একটু কম রেকর্ড হয়, এছাড়া আর সব কিছু ঠিকই আছে। ডিজিআই ক্যামেরা আমার খারাপ লাগতেছে না, মোটামুটি এনজয় করতেছি। ব্যাটারির চার্জ মোটামুটি ভালোই থাকে, 3টা ব্যাটারির মধ্যে 3rd ব্যাটারি আমি এখন ইউজ করতেছি। কেনার পরে একবারে চার্জ দিয়েছিলাম সবগুলা, আর 3টা ব্যাটারি এক সিরিয়ালে রাখছি, একটা করে ইউজ করব, এরকম একটা শেষ হবে আরেকটা করব, এবং সবগুলা শেষ হলে একসাথে চার্জ দিয়ে দিব। কারণ হচ্ছে যদি একটা ব্যাটারি আপনি রেগুলার ইউজ করেন বেশি, তাহলে ওই ওটার সাইকেলটা শেষ হয়ে যাবে। সব ব্যাটারি একটা লাইফ টাইম থাকে, ওই ব্যাটারিটার লাইফ টাইম শেষ হয়ে গেলে ওটা ফুলে যাবে বা ওটার পাওয়ার কমে যাবে। এই জন্য যদি 1-2-3 করে ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনার ব্যাটারি ভালো থাকবে। ভাই এই গাড়ি হাল্লার যে তাড়াহুড়া, যেদিক দিয়ে গেল ওই গাড়ির ওই জায়গাটায় অনেক দাগ, তার মানে ওই জায়গায় উনি রেগুলারই ঘষা খাওয়ায়, তো ওনার ঘষা খাওয়া অভ্যাস আছে। হর্নের উপরে হর্ন, দেখেন মনে হয় যে ওরে মানে সবাই সাইড দিয়ে দিবে ওরে। ভাই সবারই তো যাইতে হইব, এত হর্ন দিয়ে হইব কি? ওই যে ব্যাটারি লাগাই দিছে, দেখছেন ওই মোটর সাইকেলের ব্যাগগুলোর মধ্যে লাগাই দিছে, মানে ও ওই কোনাটা সবার সাথেই লাগায়। ওর এই কোনায় ব্যালেন্স কম, ওর আশপাশে বেশি থাকা যাবো না, ওর সামনে তো যাওয়াই যাবো না, আবার এই গাড়ির সাথে লাগাইবো কিনা। ভাই এক আজব গাড়ি তো, কেমনে চালাইতেছে, আগে যাওয়ার জন্য একদম বামে চলে গেছে, এখন আবার ডানে যাইতেছে। ওর ওই কোনা তো পুরো ভাঙ্গা, মানে ও কেমন গাড়ি এটা? একা গাড়ির মধ্যে শিওর মনে হয় কাউরে উঠাইতে যাইতেছে। ওই দেখেন আবার এবার তো লাগবে ওই বাসের সাথে, ও কি করতেছে? আর বাসটা কই গেল? ভাঙ্গা চূড়াতে দেখেন একটা দোতলা বাস কি শুরু করছে। ভাই এই রোড তো পুরো রিস্কি হয়ে গেছে এই ইফতারের টাইমে। কাকা যান জানতো না, আমি পিস দিয়ে যাবো। ওই যে মোটর সাইকেল অ্যাগ্রেসিভ, সবাই জানে মোটর সাইকেলের সামনে দিয়ে মানুষ যাইতেই ভয় পায়। এখন আমি ভদ্র, এটা তো আর উনি জানে না, উনি তো ওই মোটর সাইকেল চালক হিসেবে ধরে রাখছে যে আমার আগে যাইতে দিবে না সে। বাবা রে বাবা, রাস্তার এই হাল চলতেছে। ভাই আস্তে আস্তে সবাই যদি একটু মাথা ঠান্ডা করে যায় তাহলে কি খুব লেট হয়ে যাবে? আমার তো মনে হয় যে সবাই আগে যাওয়ার যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার কারণে সবার লেট হইতেছে। তার চেয়ে যদি সবাই একটু নিয়ম মেনে চলতো তাহলে মনে হয় সবাই সময় মতো যেতে পারতো, যেমন হইতো না, কিছু হইতো না। বাস কি করে এই দেখেন, ডানে আসে বামে আসে, পুরো চাপাই দিচ্ছে। আর ওর কোনো লুকিং গ্লাস নাই ওখানে যে আমারে দেখবে। যাও একটা ভিতরে আছে, ওটা ভাঙ্গা। কি একটা অবস্থা ভাই, পুরাই দিক বিদিক জ্ঞান শূন্য। যাক চলেন,
আমরা চলে যাই। মূলত আমি এই কাজটাই বেরিয়েছিলাম যে আমি আজকে ফুয়েল নিব, এছাড়া আর কোনো কাজ নাই। আর আজকে এই সন্ধ্যার টাইমে ভিডিও করে একটু ক্যামেরাই চেক করলাম অন্ধকারে কি অবস্থা কি হয়। আর এরপরে আমরা নাইটের একটা ভিডিও করব, ফুল ফিল রাতের একটা ফিল নিয়ে ভিডিও করব, যে আসলে এই ক্যামেরাটা ফুল যদি আমি রাতে ভিডিও করি বিভিন্ন ডার্ক প্লেস অ্যান্ড বিভিন্ন লাইটওয়ালা প্লেস এগুলাতে গিয়ে যে কোন জায়গার ফুটেজ কীরকম আসে ওইটা আপনাদের সাথে একটু শেয়ার করবো আর কি। এরপর বড় বড় বাসের চাপে আমি ছোট্ট একটা বাইক নিয়ে আছি হলো ফাপরে। এ মামা তুমি আবার এদিকে আসো কেন? যাই হোক, আমরা ভিডিও থেকে আজকে বিদায় নিয়ে নিব, তেল ফুল, মন হলো পুরাপুরি কুল। অ্যান্ড আজকের এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন প্লিজ। অ্যান্ড খুব তাড়াতাড়ি নতুন টপিকের ভিডিও আসতেছে, কারণ আগামীকাল আমার নতুন কিছু জিনিস আসতেছে, দেখাবো ওইগুলা। আর আজকের ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে তো একটা লাইক দিবেনই। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। ফেসবুকে যারা দেখেন তারা ফলো বাটন চাপ দিয়ে ফলোয়ার হয়ে থেকে যান আমাদের ফ্যামিলিতে। দেখা হচ্ছে সামনে কোনো নতুন ভিডিওতে আবার। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। ও রাস্তা ফাঁকা হয়ে গেছে এদিকে। ইয়ো ফুল ফিল চিল, হা চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.